03161 কলকাতা দীঘা ফেয়ার স্পেশাল ট্রেনটা। ফাঁকা ভেবেছিলাম হবে, ততটা ফাঁকা কিন্তু নয়। এরকম হুটহাট করে বেরিয়ে পড়ো, প্ল্যান আগে থেকে করতে হবে না। প্ল্যান করলে কিন্তু কিছু হয় না। পয়সা থাকবে, শরীর তখন আর দেবেন। এখানে কিন্তু ঘুগনি উঠেছে। ট্রেন সময় যা ছিল এখন কিন্তু তার ঠিক উল্টোটা, খুব ফাঁকা চারিদিকে। ওয়েলকাম সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগে আজকেও কিন্তু রয়েছে একটা ট্রেন জার্নি ব্লগ। তো আজকের এই ট্রেন জার্নি ব্লগটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ট্রেন, গত সপ্তাহে উদ্বোধন হয়েছিল। তা সব কিছু বলার আগে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তার আগে সবাই একবার করে বলো তোমরা দীঘা কে কবার গেছো। দীঘা প্রত্যেকবারই গেছো তোমরা। এখান থেকে যারা গঙ্গার এপারে কলকাতার দিকে বা উত্তর 24 পরগনা এই সাইডটায় থাকো, তোমরা কিন্তু এখান থেকে যাও প্রত্যেকবারে সেই শিয়ালদা ট্রেনে, শিয়ালদার থেকে বাসে করে হাওড়া, অথবা কলকাতা বা এদিক থেকে বাসে করে ডাইরেক্ট দীঘা। ট্রেনে যেতে হলে তোমাদেরকে সেই শিয়ালদা আর হাওড়ার একটা ঝক্কি তোমাদের সামলাতে হতো। এখন সেই ঝক্কি সামলানোটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ বলতে সেই পিসি সরকারের সেই জাদুর মতো এই শিয়ালদায় ঢোকার সিগন্যালিংয়ের যে ব্যবস্থা আর হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী রোডের জ্যাম, এই দুটো কিন্তু ভ্যানিশ করে দিয়ে আমরা এখন থেকে কিন্তু দীঘা পর্যন্ত একটা স্পেশাল ট্রেন পরীক্ষামূলকভাবে ইস্টার্ন রেলওয়ে চালাচ্ছে। 03161 টাউন কলকাতা দীঘা ফেয়ার স্পেশাল ট্রেন, যেটা এই জুলাই এবং আগস্ট মাসটা চলবে। তারপরে এটা পরীক্ষামূলকভাবে যদি যাত্রী হয় তাহলে এটা কন্টিনিউ থাকবে, নইলে কিন্তু এটা থাকবে না। তোমরা তাই জুলাই আগস্ট কিন্তু বর্ষাকাল, বর্ষা এবারে ঠিক হচ্ছে না যদিও, সো তবুও যখন হচ্ছে তখন কিন্তু এক ঝটকায় এখান থেকে তুড়ি মেরে সেই জাদুর মতো করে চলে যেতে পারো দীঘাতে কলকাতা থেকে স্টেশন। গত সপ্তাহে 7ই জুলাই রথযাত্রার দিন এটা শুরু হয়েছিল ঠিকই, কিন্তু একটা জিনিস কিন্তু অনেকেই ফেসবুক বলো, ইউটিউব বলো, টুইটার বলো, সমস্ত জায়গাতেই একটা জিনিস লিখেছে, সেটা হচ্ছে কি ট্রেনটা যদি কলকাতা টার্মিনাল থেকে না দিয়ে শিয়ালদা টার্মিনালে যাওয়া যায়। এই কলকাতা স্টেশনে পৌঁছানোটা কিন্তু অন্যান্য শিয়ালদা বা হাওড়ার থেকে একটুখানি ঝামেলাদায়ক ব্যাপার আছে। তিনটে ওয়ে তোমাদেরকে বলে দিই। তিনটে ওয়ে আমি যেটা জানি, হাওড়ার যে কোনো জায়গার থেকে আরজিকরের বাস ধরলে আরজিকর হসপিটাল একদম পাশেই, আরজিকর হসপিটাল এখানে নেমে ওখান থেকে তোমরা হেঁটে চলে আসতে পারো। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমরা যদি বিধাননগর থেকে আসো, বিধাননগর থেকে আরজিকরের বাস অথবা কে দিয়ে শুরু যে কে এর বাস রুটগুলো আছে সবগুলো কিন্তু কলকাতা স্টেশনেই আসে, সেখানে তোমাদেরকে হাঁটতে হবে না। আর আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে দমদম স্টেশনে নেবে, দমদম স্টেশন থেকে তোমরা অটো করে আরজিকরের যে অটোগুলো আছে, অটোগুলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ছাড়ে দমদম স্টেশনে, দমদম জংশনে, ওখান থেকে আরজিকরে নেমে ওখান থেকে হেঁটে চলে আসতে পারো। অথবা যদি সাউথ থেকে আসো বা মেট্রো অ্যাভেল করতে চাও, মেট্রোতে করে বেলগাছিয়া স্টেশন নামবে, বেলগাছিয়া স্টেশন থেকে নেমে 10 মিনিট হাঁটা পথ পড়বে, ব্রিজটা টপ পাবে, চিতপুর ব্রিজটা টপকে বাদিকে তোমার কলকাতা টার্মিনাল পড়বে। চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে ট্রেনের সমস্ত বাকি ডিটেলস পুরোটা স্কিপ না করে দেখো এবং
যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার। স্টেশনে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে ব্রেল ম্যাপ অফ কলকাতা রেলওয়ে স্টেশন। 12:52, ট্রেন এখনও বোর্ডে দেয়নি। এখানে অনেকেই প্যাসেঞ্জার আছে দীঘা যাওয়ার, সবাই ওয়েট করছে। আমরাও এখানে এসে একটু ওয়েট করছি, দেখা যাক কটায় কোন প্ল্যাটফর্মে দেয়। বর্ষাকাল বলেছিলাম, কিন্তু বর্ষাকালে যে পরিমাণ রোদ বাইরে দাঁড়িয়ে থাকা গেল না। তো ভেতরে এসে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে পিছনে রয়েছে হচ্ছে গিয়ে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস, দুটো এক্সপ্রেসেরই ইমিগ্রেশন অফিসটা হচ্ছে এই পিছনে। সেখানে সামনে দাঁড়িয়ে বসে রয়েছি, ফ্যান কোনো রকমে চলছে। তো এই ট্রেনটা এখনও দেয়নি, 03161 কলকাতা দীঘা ফেয়ার স্পেশাল ট্রেনটা দিলে তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। আর হচ্ছে গিয়ে যেটা জানানো সেটা হচ্ছে কি, ট্রেনটা আপাতত চলছে প্রতি শনি এবং রবিবার দুপুর 2টোর সময় ছাড়ছে, এবং ওখানে গিয়ে বিকাল 6:30 থেকে 7:45 মধ্যে পৌঁছানোর কথা। আর ওখান থেকে আবার 7:10 রওনা দিচ্ছে, এখানে 11:55 কারেক্ট টাইম। আজকে সে পুরোটা তোমাদেরকে দেখাবো কীরকম কী পরিস্থিতি হয়, সেই অনুযায়ী তোমরা কিন্তু ট্রেনটা অ্যাভেল করবে। জিনিসগুলো রয়েছে সেখানে হচ্ছে ট্রাভেল ডেস্ক রয়েছে, স্যালন রয়েছে, গেম জোন রয়েছে, ফিস স্পা রয়েছে, ক্লক রুম রয়েছে 20 টাকা করে পার ঘন্টা, সিটিং এরিয়া 30 টাকা করে পার ঘন্টা, ম্যাসেজ চেয়ার রয়েছে। এই হচ্ছে টোটাল সিটিং এরিয়া। আমরা ভিতরে একবার ঢুকে তোমাদেরকে জাস্ট দেখাই। এটা হচ্ছে সিটিং এরিয়া। এখানে রাত্রিবেলা 11:55 যদি ট্রেন ঢোকে, এখানে থেকে তোমরা ওয়েট করতে পারো। 3 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই ট্রেন ছাড়বে দুপুর 2টোর সময়। ট্রেন এখনো দেয়নি, সামনের দিকটায় যাচ্ছি। এটা নিয়ে যাবে আমাদেরকে দীঘা স্পেশাল ট্রেন। ট্রেনে কিন্তু ভিড় বলতে রিজার্ভেশন পার্লার রয়েছে, যতটা ফাঁকা ভেবেছিলাম হবে ততটা ফাঁকা কিন্তু নয়। এটা হচ্ছে D2, আমার হচ্ছে ট্রেন টিকিট রয়েছে D3, 47 and 48। তো কোচের সেই সিটে গিয়ে একবার ব্যাগটা রাখি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে ওটা উঠি, কোচটা এসে গেছি D3-তে। হচ্ছে US কম্পার্টমেন্ট, পুরোটা ICF রেক, পুরোনো ICF রেক একদম। 3 জন করে দুই সাইডে, আবার উল্টো দিকে 3 জন। 48 হচ্ছে উইন্ডো সিট, 37 হচ্ছে উইন্ডো সিটের পাশে। আবার ওই পাশে হচ্ছে 43 উইন্ডো সিট, আর হচ্ছে 42 উইন্ডো সিট। 55 মিনিট আর 5 মিনিট বাকি ট্রেন ছাড়া। ট্রেন কিন্তু মোটামুটি ফিল আপ এখান থেকে, কলকাতা স্টেশন থেকে। আগে কিন্তু প্রচুর ব্লগার রয়েছে, কারণ ট্রেনটা নতুন দেওয়া হয়েছে, সেজন্য আর দীঘাও যায় মানুষ প্রচুর। তাই ট্রেনটা কিন্তু তোলার জন্য প্রচুর লোকজন আসবে, এবং ভিড়টা কিন্তু এই ট্রেনটাতে হবে। রাতের ট্রেনটায় কতটা হবে সেটা কিন্তু রাতে আসার সময় বুঝতে পারবে। বাথরুম কিন্তু আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন, 4 ঘন্টার ইউজ। ট্রেন কিন্তু মোটামুটি ফুল না, ঘড়িতে কিন্তু 2টো বাজে। ট্রেন ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে। কলকাতা স্টেশন ছাড়বার পর এই ট্রেনের নেক্সট স্টেশন হচ্ছে গিয়ে আন্দুল পৌঁছাবে 3:18। 2 মিনিটের হল্ট আছে ওখানে। ভাড়াগুলো তোমাদেরকে একটু বলে দিই। TS-এর ভাড়া 105 টাকা, স্লিপারের ভাড়া কিন্তু 250 টাকা, এবং থার্ড এসির ভাড়া হচ্ছে কিন্তু 770 টাকা।
এখন বেরোচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। আজকে একটু আগে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে যে কালকের থেকে আগামীকাল মানে হচ্ছে গিয়ে 14ই জুলাই থেকে দক্ষিণেশ্বরেও কিন্তু স্টপেজ হতে চলেছে এই ট্রেনের। তো তোমরা যদি দক্ষিণেশ্বরে থাকো তোমাদের জন্য একটা বিরাট সুখবর, এবং তোমরা এখান থেকেও কিন্তু ট্রেনে উঠতে পারো। আজকেই ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে দক্ষিণেশ্বরে, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে দক্ষিণেশ্বরের জন্য, দক্ষিণেশ্বরবাসীর জন্য। এবং আমাদের মতো আমি জানলে হয়তো দক্ষিণেশ্বর থেকেই ট্রেনে উঠতাম। তো আমাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুখবর যে দক্ষিণেশ্বরে এই ট্রেনটা দাঁড়াচ্ছে। দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্ট উঠে কিন্তু আমরা এখন দীঘা যেতে পারবো। তোমাদেরকে হাওড়াতেও যেতে হবে না, কলকাতাতেও যেতে হবে না। হুটহাট করে বেরোবে। বাড়িতে সবার প্রচুর ঝামেলা, প্রচুর ব্যস্ততা, সব কিছু থাকবে। তো সপ্তাহের 2 দিন যদি একটুখানি বাইরে ঘুরে আসতে পারো তাহলে কিন্তু দেখবে জীবনটা কিন্তু অন্যরকম লাগবে। 2 দিন বা ছুটির দিনগুলো এরকম হুটহাট করে বেরিয়ে পড়ো। প্ল্যান আগের থেকে করতে হবে না, প্ল্যান করলে কিন্তু কিছু হয় না। তো প্ল্যান আগের থেকে না করে হুটহাট করে বেরিয়ে পড়ো। এটা ছাড়ছে এখন রাজচন্দ্রপুর, আমরাও এরকমই বেরিয়েছি। তো হুটহাট করে বেরিয়ে ছোট ছোট জায়গাগুলো একটুখানি পরিবারের সাথে, বন্ধুদের সাথে আনন্দ কাটাও। কারণ এরপরে পয়সা থাকবে, শরীর তখন আর দেবে না। এখনই যা ভেজাল চারিদিকে চলছে তাতে শরীর কিন্তু এমনিতেই কিন্তু দেয় না। সো লাইফ হতো আসি, চেষ্টা করে যাই, এনজয় করি, দেখা যাক কতদূর যেতে পারি। ট্রেনটা তোমার হচ্ছে প্রথমে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি ঢুকলো না, ডানকুনির আগে থেকেই রাজচন্দ্রপুরের ওখান থেকে বাদিকে বেঁকে গেল, বাদিকে বেঁকে সোজা এই আমতা লাইন ধরে এখন যাবে আনন্দপুর জন্য।
যেটা মনে হচ্ছে, তোমাদেরকে দেখে আমি জানাবো। এটা হচ্ছে মৌ খাল, সামনের ব্রিজটা, খালটার নাম হচ্ছে মৌ খাল। ট্রেন সিগন্যাল পেয়ে আবার ছাড়লো। সাউথ ইস্টার্ন রেলওয়ের মেন লাইনটা, এই লাইনের সাথে গিয়ে কিন্তু ট্রেন আমাদের আবার সামনে থেকে লাইনটা চলে গেল। এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশনটা, সামনে হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। এর পরের স্টেশন আন্দুলে গিয়ে কিন্তু আমাদের ট্রেন ওই মেন লাইনের সাথে মিলবে আন্দুলের আগে। মৌরিগ্রাম, এবার ট্রেন আবার এই ডান দিকে কার্ভ নিয়ে সামনে গিয়ে আন্দুলের আগে মিশবে। অবশেষে সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া খড়গপুর লাইনের সাথে কিন্তু আমাদের ট্রেন এসে মিশলো। ইস্টার্ন রেলওয়ের থেকে যে কটা ট্রেন এই সাউথের দিকে আসে, শিয়ালদার থেকে বা কলকাতার থেকে এটা ফার্স্ট টাইম, শিয়ালদার থেকে যে পুরী দুরন্ত আসে সেটাও কিন্তু এই একইভাবে কিন্তু এই লাইনে আসে। ইস্টার্ন রেলওয়ে সেকশনের যে ট্রেনগুলো তোমার সাউথের দিকে যায়, যেমন ধরো শিয়ালদা, পুরী দুরন্ত, তারপরে ওদিক থেকে মালদা, অমৃত ভারত, সবগুলোই কিন্তু এই আন্দুলের মানে ঢোকার আগে, ওই যে আন্দুলের আগে মৌরিগ্রাম ছাড়িয়ে আসার পরে কিন্তু দাঁড়িয়ে যায়। দুরন্ত এক্সপ্রেস হয়তো ছেড়ে দেয় যেহেতু প্রিমিয়াম ট্রেন বলে, কিন্তু এই স্পেশাল ট্রেন বা এমনি নর্মাল ট্রেনগুলো কিন্তু এই একই রকম। আমরা কিন্তু এমনকি অমৃত ভারত এক্সপ্রেস যেটা মালদা টু বেঙ্গালুরু ছিল, সেইটার ফার্স্ট রান যখন করেছিলাম, তোমরা ভিডিওতে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু তোমরা যদি দেখে থাকো সেখানে কিন্তু দেখেছো যে ওখানেও কিন্তু প্রায় আধা ঘন্টার মতো ট্রেন দাঁড়িয়েছিল। 3:30 আন্দুল নামার কথা ছিল, ট্রেন কিন্তু প্রায় 4:30-4টার সময় ঢুকেছিল। ট্রেন ঢুকছে আন্দুল স্টেশনে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আন্দুল এসে পৌঁছালাম 3টে বেজে প্রায় 48 মিনিটে। ট্রেন কিন্তু 30 মিনিটের উপর লেট আছে। ট্রেন গত সপ্তাহে 7 তারিখে 1-1.5 ঘন্টার উপরে গিয়ে 6:50-এ ঢোকার কথা, 8টার সময় গিয়ে পৌঁছতে হচ্ছে দীঘাতে। আজকে দেখা যাক কতক্ষণে পৌঁছায়, তো আমরা দেখছি। এখানে কিন্তু ঘুগনি উঠেছে। ঘুগনি কত করে গো? কত? 20 টাকা। দেখলে 20 টাকা মনে হচ্ছে। আচ্ছা, আন্দুল থেকে প্রচুর লোক কিন্তু উঠেছে, কিন্তু যেটা জিনিস দেখলাম যে উলুবেড়িয়ার থেকেও কিন্তু প্রচুর রিজার্ভেশন রয়েছে, যেটা চার্টে দেখাচ্ছে। উলুবেড়িয়ার থেকে আর যা ফাঁকা রয়েছে সমস্ত কিন্তু উলুবেড়িয়ার থেকে রিজার্ভেশন রয়েছে, সেখান থেকে কিন্তু পুরো ট্রেন মনে ভোট হয়ে যাবে। এইবার হয়তো ট্রেন একটুখানি হলেও স্পিডে চলবে, কারণ হচ্ছে মেন লাইনে ঢুকে গেছে। আগের মতো সেই আস্তে আস্তে চলবে না, ট্রেন কিন্তু স্পিড নিয়ে নিয়েছে। তো আমরা এখন একটুখানি টিফিন করবো, টিফিন করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হয় উলুবেড়িয়ার আগে অথবা উলুবেড়িয়ার পরে, সেটা খাওয়া করে টিফিন। তিনটে বেজে 38 মিনিটে উলুবেড়িয়া পৌঁছানোর কথা ছিল, এখন বাজে 4টে বেজে 13 মিনিট। মোটামুটি 8 ঘন্টার উপর ট্রেন লেট। সেই একই রকম চলছে। স্টেশন হচ্ছে বাগনান, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো ট্রেনে কিন্তু প্রচুর লোকজন, কিন্তু উলুবেড়িয়ার থেকে প্রচুর, বললাম না রিজার্ভেশন রয়েছে, প্রচুর লোকজন দৌড়ে দৌড়ে রিজার্ভেশনের কম্পার্টমেন্টে তাদের যাচ্ছে।
বাজে এখন 4:25। ট্রেন 8 ঘন্টার উপরে লেট। 3:53 এখানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন 33 মিনিট, এখন 8 ঘন্টা বললাম, 33 মিনিট লেট আছে। মেচেদার থেকে কিন্তু ট্রেন পূর্ব মেদিনীপুর জেলায় ঢুকে যাবে। আপনার থেকে উলুবেড়িয়ার থেকে বলেছিলাম লোক উঠেছে প্রচুর, উলুবেড়িয়ার থেকে প্রচুর রিজার্ভেশন ছিল। এখন ট্রেন মোটামুটি পুরো ফিল আপ। টাইম 4:45। ট্রেন 37 মিনিট লেটে 4:08 ঢোকার কথা ছিল, এসে পৌঁছালো মেচেদা স্টেশনে। আর মেচেদা স্টেশনে এরকম অনেক প্যাসেঞ্জার নামলো। প্ল্যানটা কি মেচেদা যাওয়ার পরে কি খাবো? চপ, শুধু চপ, আর কিছু খাবে না? তার সাথে চাটা। মেচেদার কিন্তু চপ আর আলুর চপ আর ভেজিটেবিল চপ কিন্তু খুবই বিখ্যাত। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, আবার উঠতে হবে। পরবর্তী হল স্টেশন হচ্ছে তমলুক। মেচেদা স্টেশন ছাড়লো, 2 মিনিট ট্রেন দাঁড়ালো। পরবর্তী স্টেশন হচ্ছে তমলুক। তোমরা আমাদের লোকাল ট্রেনে দীঘা, এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। লোকাল ট্রেনে দীঘাতে এই ট্রেন কিন্তু লোকাল ট্রেন কিন্তু সোজা মেচেদা ছাড়ার পরে গেছিল হচ্ছে কি পাঁশকুড়ায় গিয়ে আবার ব্যাক করে রিটার্ন করে ট্রেন বাস থেকে উঠেছিল দীঘার দিকে। এই ট্রেন কিন্তু যেহেতু এক্সপ্রেস ট্রেন, এই ট্রেন সোজা যাবে হচ্ছে গিয়ে তোমার হলদিয়া লাইন ধরবে মেচেদার পরে। তো আমরা সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, এই ট্রেনের যে কোচ কম্বিনেশন রয়েছে তাতে 5টা জেনারেল কোচ আছে, 2টো স্লিপার আছে, 4টে রয়েছে হচ্ছে 2S, আর একটা হচ্ছে 3rd AC, আর SLR রয়েছে 2টো। তো এমনিতেই দেখো রিজার্ভেশন কম্পার্টমেন্টে এরকম অবস্থা। মেচেদা গেছে, আলুর চপ কিন্তু উঠে গেছে ট্রেনে। তো সেই আলুর চপ বা ভেজিটেবিল চপ মেচেদার যেটা বিখ্যাত সেটা উঠে গেছে। খাবো, খাওয়ার পরে রিভিউ দেবো। এবারে খেতে পারিনি কারণ আগেবারে সকালবেলা ছিল, এবারে কিন্তু ট্রেনে যাচ্ছে হচ্ছে দীঘা বিকালবেলা। তো এটা কিন্তু নতুন একটা তোমার এক্সপিরিয়েন্স বলতে পারো, বিকালবেলা দীঘা পৌঁছানো। আগে একবার গেছিলাম হচ্ছে গিয়ে বাসে করে দীঘা বিকালবেলা, কিন্তু এবারে ট্রেনে করে দীঘা হচ্ছে বিকালবেলা যাচ্ছি। তো নতুন এক্সপিরিয়েন্স, আজকে আবার ফিরে আসবো, সেটাও তোমরা থাকবে কিছুটা এই পোর্শনটা। তো আপ টু দীঘা, সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে গেছে মেচেদা গরম আলু আর দেখো। আমি কিন্তু চপ খাইয়ে দিয়েছি, চপ দেখি চপ কিন্তু খাইয়ে দিয়েছি। ওই চাটা পিছু খাওয়াবে, খাওয়াবি তো? মেচেদার সেই চপ দারুণ খেতে। এই মেচেদার পর থেকেই কিন্তু ট্রেন মেন লাইন ছেড়ে হলদিয়া লাইন ধরলো। এর সামনে কার্ভটা নিচ্ছে, এই কার্ভটাই কিন্তু হলদিয়ার দিকে ট্রেন মুভ করছে। So high, I'm hypnotized. What's up is down, what's left is right. কত পরিমাণ পদ্ম চাষ হয় এখানে, কত পদ্ম। আরে ছবি তুলবি দাঁড়া। ট্রেন 40 মিনিট লেট, কিন্তু এনার কোনো ভ্রুক্ষেপ নেই। ইনি কিন্তু আপন মনে টম অ্যান্ড জেরি দেখেই যাচ্ছে। টম অ্যান্ড জেরি
সামথিং সামথিং কিছু কিছু দেখেই যাচ্ছেন। ট্রেন ঢুকলো তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে পৌঁছানোর কথা ছিল গিয়ে 4:48, এখন বাজে 5:42। 56 মিনিট ট্রেন লেট। এই 56 মিনিট যে কখন মেকআপ হবে আর জানি না, মনে হচ্ছে আজকেও 8টা 8:30 বাজবে। তো বাদিকে চলে যাচ্ছে কিন্তু হলদিয়া লাইন, আর এই ডান দিকে যেটা দেখা বোর্ডেও রেখেছিল, ডান দিকের লাইনটা হচ্ছে কিন্তু দীঘা লাইন। এই ডান দিকের লাইনটা চলে গেল কিন্তু হলদিয়া। ট্রেন 1 ঘন্টা মোটামুটি ট্রেন লেট চলছে। তো দেশপ্রাণ বলে একটা স্টেশন হচ্ছে, স্টপেজ নেই, সেখানেও কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এখন বাজে 6:15। এখনও দেখা যাক কতক্ষণে পৌঁছায়। 139 কিলোমিটার জার্নি হয়ে গেছে, এখনও ট্রেন একইভাবে চলছে। আমাদের ট্রেনের শেষ হল্ট হচ্ছে গিয়ে কাঠি। 5:44 ঢোকার কথা ছিল, এখন 6:43 বাজে। 59 মিনিট লেট রয়েছে ট্রেন। 168 কিলোমিটার টোটাল জার্নি কভার হয়েছে, এখনো 32 কিলোমিটার বাকি। 32 কিলোমিটারের মধ্যে এখন দেখা যাক ট্রেন আর কত মেকআপ করবে। তো ধরে রাখো 8টা তো বাজবেই, 8টার কাছাকাছি। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলো ট্রেনে ওঠা যাক। একদম করে ট্রেন এখন বাজে 7:12, 22 মিনিট লেটে ঢুকছে দীঘা স্টেশনে। ট্রেনটা প্রথমে ট্রেন অবশেষে দীঘা পৌঁছালো। আর দূরে দেখো জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথ মন্দিরের একদম কলকাতা স্টেশন থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা স্টেশন 200 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দীঘা স্টেশনে। এখন বাজে হচ্ছে 7:15। 7:15 প্রায় 25 মিনিট লেটে ট্রেন পৌঁছালো। মাঝখানে 1 ঘন্টার উপরে লেট ছিল। ভালো মেকআপ করেছে। এবং এই ট্রেনে সুযোগ সুবিধা বলতে তোমাদেরকে একটা কথা বলি, টিটি আরপি এর কিছু নেই। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ট্রেনটা দুপুরের দিকে ছাড়ার জন্য একটা সুবিধা হয়েছে, ট্রেনের যারা শনিবারে হাফ শিডিউল আছে কাজে, তারা হাফ শিডিউল করে কিছু আগে বেরিয়ে সেখান থেকে কিন্তু তোমরা এই ট্রেনটা অ্যাভেল করতে পারো। থার্ড যেটা একটা কন্ট্রোভার্সি ছিল সেটা হচ্ছে কি কলকাতা স্টেশন থেকে কেন দেওয়া হলো। শিয়ালদা স্টেশনে ট্রেনের এত চাপ, তাতে কলকাতা স্টেশন থেকে দিতে রেলওয়ে বাধ্য হয়েছে। কিন্তু
সেদিক থেকে বলতে গেলে কলকাতা স্টেশনের পরে কিন্তু দক্ষিণেশ্বরেও কিন্তু আগামীকাল 14ই জুলাই থেকে কিন্তু স্টপেজ দিয়ে দিয়েছে এই ট্রেনের। তো তোমরা যারা কলকাতা স্টেশন পৌঁছাতে পারবে না তারা কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন থেকেও এই ট্রেনে উঠতে পারো। আর যারা হাওড়ার দিক থেকে এই সাইড থেকে আসবে তারা কিন্তু আন্দুল থেকে ট্রেনে উঠতে পারো। এই গেল তোমাদের যাবতীয় সুযোগ সুবিধার কথা বললাম। আর ট্রেন মোটামুটি রিজার্ভেশন কম্পার্টমেন্ট ফুল ছিল, এখন যাবো আবার এই ট্রেনেই ফিরে। আর সেকেন্ডলি একটা কথা বলছি, সেটা হচ্ছে এখান থেকে ফেরার যে ট্রেনটা রয়েছে না, ফেরার ট্রেনটা এখান থেকে ছাড়বে হচ্ছে 7টা বেজে 10 মিনিটে। সেটা এখন আজকে হয়তো লেট করে 8:30 নাগাদ ছাড়তে পারে। সেটা ওখানে পৌঁছানোর টাইম হচ্ছে 11টা বেজে 55 মিনিট। এবার কলকাতা স্টেশন এমন একটা জায়গাতে যেখানে সকালবেলা মানে রাতের দিকে কিছু পাওয়া যায় না ফেরার জন্য। এবার সেইখানে যদি ফেরার টাইমটা যদি রাত্রির 11টা 10টা 11টার সময় করা হয় তাহলে কিন্তু ভোরবেলা ওখানে গিয়ে পৌঁছাবে। ভোরে পৌঁছালে 2 ঘন্টা কলকাতা স্টেশন কাছে কিন্তু যে কেউ বেরিয়ে যেতে পারে তার নিজের বাড়ির দিকে বা যেখানে যাওয়া সেখানের দিকে। তো এই ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর এরকম আরও ব্লগ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই। আর যেতে যেতে তোমাদেরকে ফেরার জার্নিটার কিছু ক্লিপস দেখিয়ে দিচ্ছি। অন্তত গুড বাই, টাটা। এবার ট্রেন আসার সময় যা ছিল এখন কিন্তু তার ঠিক উল্টোটা, খুব ফাঁকা চারিদিকে। আমরা আসলাম সেই রাতের ট্রেনের ভিডিও, এত ফাঁকা, সবাই নাচানাচি করছে, গান চালিয়ে উদম নাচানাচি। এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স।